বলি সেটা হচ্ছে যে আপনারা যারা এই ধরনের গরু লালন পালন করবেন, খাদ্য সামানা খুবই কম লাগবে, খাদ্য খরচটা খুবই কম লাগবে। আর সবচেয়ে বড় বিষয়টা, বর্তমান জাতের গরু পাওয়াটা একটু টাফ ব্যাপার। জাতের গরু পাওয়া যাচ্ছে না। এই ঘুরে 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 একটা বকনা বাছুর ক্রয় করছি, আর এটা সর্বোচ্চ ভালো জাত মানের। আর আপনারা তো জানেন যে 1-2 মাস 3 মাস সময় লাগলে লাগুক, ভালো জাত মানের গরু ছাড়া আমি ক্রয় করি না। তো যাই হোক, আপনারা যারা সর্বোচ্চ ভালো জাত মানের গরু ক্রয় করবেন আমাকে ফোন দিন, ইনশাল্লাহ এই গরুটা বিক্রি হবে, এটা বিক্রি করে দেব। তো আপনারা যারা গরু ক্রয় করবেন ইমার্জেন্সি আমাকে ফোন দিন। গরু তার মানে বিক্রি হয়ে গেলে সেই সময়টা ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেন, আগে ভাগে ফোন দিয়ে আমাকে তার মানে বলেন, বা যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সঙ্গে সঙ্গে বায়না করতে হবে, কারণ গরু থাকে না। আমার গরু সর্বোচ্চ গতিতে বিক্রি হয়, মনে করেন যে ইউটিউবে ছাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়। অনেক শান্ত স্বভাবের, আর এখনও অনেক সময় আছে। এই যে দেখেন কি অবস্থা, এই গরুটার কি অবস্থা দেখেন, বেশ মাশাআল্লাহ গরুটা আসলে অনেক ভালো জাতমান। আর এই গরু কমই হয়, এখনও একটু সময় আছে। এই যে চামচোচা অনেক ঢিল দেখেন, ওলান পালান বেশ মাশাআল্লাহ। আর গারস্থর গরুর প্রথমত এই দিক দিয়ে দেখেন কি অবস্থা, এটা গোবর লাগাইছিল, শুকায় গেছে। ওটা আমি পরে মনে করেন যে বিরাজ দিয়ে টেনে 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 তুলেছে, যে পশম গুনে উঠে গেছে। এটা যে অরিজিনাল একটা গারস্থর গরু সেটার তার প্রমাণ। দর্শক, ঘুরে ঘুরে আপনাদের জন্য একটা বকনা বাছুর অর্থাৎ জার্সি বকনা বাছুর ক্রয় করছি, আর একটা গাভী গরু সর্বোচ্চ ভালো জাত মানের অর্থাৎ ব্ল্যাক জার্সি, যে ব্ল্যাক জার্সি আপনাদের প্রিয় সেই ব্ল্যাক জার্সি, এবং একটা বিস্কুট কালার অরিজিনাল বিস্কুট কালারের জার্সি বকনা বাছুর আমি সংগ্রহ করছি আপনাদের জন্য। তো দেখেন, যদি পছন্দ হয় তো নিতে পারেন। এটা 2 দাঁতে অর্থাৎ 4 দাঁতের, 3 দাঁত ছিল, 4 দাঁত বর্তমান হচ্ছে আর কি। তো আমি দাঁত সহকারে আমি আপনাদেরকে দেখায় দেবো। এটা প্রথম ল্যাকটেশন আর কি। তো এটা মাঝারি সাইজের গরু, বেশ মাশাআল্লাহ ওলান পালান আসছে, তবে এখনও সময় আছে 2, 4, 5, 10 দিন। তারপরে আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের গরু নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই গরুটা নিতে পারেন। এটার প্রাইস মূল্য আমি চাচ্ছি মাত্র 1,75,000 টাকা, মাত্র 1,75,000 টাকা। অরিজিনাল জার্সির সাথে ফিজিয়ানের করাস, হালকা একটু ফিজিয়ানের করাস আছে, জার্সির পার্সেন্ট একটু বেশি আছে। যে কানটান আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট, এমনকি লাভি কম্বল কোনো কিছুই নেই, আর অনেক ঘাটটা অনেক লম্বা, আর দেখতে মাশাআল্লাহ মাথাটা কিন্তু অনেক ছোট, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর আমি প্রশংসা করব না, আপনারাই দেখেন, মাত্র 1,75,000 টাকায় সর্বোচ্চ ভালো জাতমানের গরু পাচ্ছেন। তো আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের গরু নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই গরুটা নিতে পারেন। দর্শক, আমি যতটুকু পরিমাণ চিনি জানি, তো এই গরুটা থেকে 14 থেকে 15 লিটার দুধ আসবে। তো 15 লিটার নিচে আসার কথা না, ভাগ্য ভালো থাকলে হয়তো তার বেশি হতে পারে, 17-18 লিটার, কারণ এর মায়ের রেকর্ড আছে 25-26 লিটার। তবে যাই হোক, এটার দুধ হবে অনেক, আপনারা হয়তো একটু হলে বুঝতে পারছেন। তারপরেও আপনার টাকা, আপনার সম্পদ, আপনি দেখে শুনে গরু ক্রয় করবেন। আমি বিক্রেতা, আমি বাড়িয়ে কিছু বলবো বিক্রি করার উদ্দেশ্যে, এটাই স্বাভাবিক। আপনি ক্রেতা, আপনি দেখে শুনে গরু ক্রয় করেন। দুধের গাভী, অতিরিক্ত দুধের গাভী, সেই গরুগুলো খুব শান্ত স্বভাবের হয়। আর এছাড়া দেখেন এই গরুটা অনেক শান্ত স্বভাবের, আর এখনও অনেক সময় আছে। এই যে দেখেন কি অবস্থা, এই গরুটার কি অবস্থা দেখেন, বেশ মাশাআল্লাহ গরুটা আসলে অনেক ভালো জাতমান। আর এই গরুগুলো সর্বোচ্চ ভালো জাতমানের হয়। দেখেন মাথাটা কত ছোট, মাথাটা ছোট। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন কম্বল বলতে কোনো কিছুই নেই, গরুটার যে একটু কম্বলও নেই দেখেন। আর চামড়াটা দেখেন কত পাতলা, চামড়াটা পাতলা। আর দাঁতে হলো আপনার, এটা আপনাদেরকে দেখাই আমি, 4 দাঁত, 4 দাঁত না, এই যে 1, 2, 3, 4 দাঁতের গাভী আর কি। তো অনেক শান্ত, অনেক শান্ত, অনেক নম্র, অনেক ভদ্র। অনেক গরু থেকে কিন্তু পর্যাপ্ত দুধ হয়। তো দর্শক, যাই হোক, এই বিষয়বস্তুগুলো দেখে আপনারা গরু ক্রয় করার চেষ্টা করবেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বান 4টা, তার মানে দোকানের মতন, এত সুন্দর বান 4টা, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এত সুন্দর। তবে এটা আরও আসবে, এটা আরও দূরে, এখনও অনেক ঢিল,
আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঢিল পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, যে এদিকে অনেক জায়গা আছে, দেখেন কত পরিমাণ জায়গা। ঠিক আছে, এখনও তার মানে অনেক জায়গা হবে এই গরুর। এটা হলো মাঝারি সাইজের সাথে একটু বড় আর কি, তো মাঝারি সাইজের বললেই বলা যায় আর কি। মাঝারি সাইজের গরু এগুলো খাওয়ান কম লাগে, কিন্তু আসলে অনেক পরিমাণ দুধ। আপনাদেরকে এই 2-3 সপ্তাহ ঘুরে ঘুরে সর্বোচ্চ ভালো জাতমানের একটি জার্সি বকনা বাছুর ক্রয় করছি আর একটি গাভী গরু ক্রয় করছি। আসলে ভালো জাতমানের গাভী গরু, ভালো জাতমানের বকনা বাছুর পাওয়াটা অনেকটাই রেয়ার। আর জার্সি গরু তো কথা বলবোই না। তবে ফিজিয়ান গরু পাওয়া যায়, ফিজিয়ান গরু সব জায়গায় বেশি পাওয়া যায়, কিন্তু ফিজিয়ান আসলে অনেক মানুষই এখন জার্সি গরু বা জার্সির সাথে ফিজিয়ান গরু এই গরুগুলোর ভিতরে ঝুঁকছে। আর এই জন্য এগুলো এখন সোনায় সোহাগা হয়ে গেছে। যদি প্রান্তিক খামারির কাছে যাওয়া যায়, তো প্রান্তিক খামারির কাছে আসলে দাম যত বেশি বলি না কেন, ওরা মনে করে যে হয়তো কম বলতেছে। তো প্রান্তিক খামারির কাছ থেকে গরু ক্রয় করা অনেকটাই টাফ ব্যাপার। তবে ব্যাপারীর কাছ থেকে গরু কিনা অনেক সহজ। ওরা চিন্তা ভাবনা করে যে 1-2 হাজার কি 5,000 টাকা হলে গরুগুলো বিক্রি করে দেবো, কিন্তু প্রান্তিক খামারির কাছে তার মানে ওদের কাছে যত কমই হোক না কেন, যত বেশি হোক না কেন, তো মানে কম হয়ে যায়। এটাই হলো প্রবলেম। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এটা অরিজিনাল একটা ভালো জাতমানের বাগাবাড়ির সাইডের জার্সি গরু। আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের জার্সি গরু নিতে ইচ্ছুক, এটা হয়তো 14 থেকে 15 প্লাস এরকম হবে, একটা আইডিয়া করে বলতেছি। তো হয়তো 13, 14, 15 এরকম একটা আইডিয়া করা যাচ্ছে আর কি। এরকম একটা আইডিয়া করে আপনারা নিতে পারেন। তো এটার সর্বোচ্চ ভালো জাতমানের একটা জার্সি গরু, সব দিক দিয়ে ভালো আছে, সুস্থ। দর্শক, এই বকনা বাছুরটার আমি প্রাইস মূল্য চাচ্ছি মাত্র 85,000 টাকা। তো আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের বকনা বাছুর, জার্সি বকনা বাছুর নিতে ইচ্ছুক, আমার সঙ্গে যোগাযোগ করে এই বকনা বাছুরটা নিতে পারেন। এটা পালানে মাংস নেই, তেল নেই, যে ফোলানো থাকবে এরকম নেই। এটা কিন্তু যেটুকু আছে চামচোচা আছে, আর অনেক ঢেল ঢাল, অনেক সুন্দর। তো যাই হোক, সর্বোচ্চ ভালো জাতমানের জার্সি গরু যদি আপনারা নেন, তাহলে এই জার্সিটা নিতে পারেন। এটা সর্বোচ্চ ভালো হবে ইনশাল্লাহ। তারপরে আমি বলবো না, আপনারা দেখেন, দেখে আপনারা যদি পছন্দ হয় তো আমার সঙ্গে কথাবার্তা বলে এই বকনাটা নিতে পারেন। 4টা নিপুল 4 জায়গায়, এবং ওলান পালান অনেক ঢিলা, অনেক সুন্দর। এখানে কোনো মাংস নেই বা তেল নেই, যে ওলানটা ফোলা নেই। 4টা পান 4 জায়গায় খুবই সুন্দর। আর সর্বোচ্চ জাতমান অর্থাৎ জার্সি গরুর যে বৈশিষ্ট্য, সব কিছুই এর ভিতরে আছে। তার মানে এর ভিতরে কোনো ভেজাল নেই, কোনো পার্সেন্ট কম নেই। তো সর্বোচ্চ ভালো পার্সেন্টের বকনা বাছুর, জার্সি বকনা বাছুর নিতে ইচ্ছুক, আমার সঙ্গে যোগাযোগ করে এই বকনা বাছুরটা ক্রয় করতে পারেন মাত্র 85,000 টাকা। আমি প্রাইস মূল্য চাচ্ছি, হালকা সীমিত কিছু দাম দর করার সুযোগ আছে। দর্শক, আমি আর কিছু কথা আপনাদেরকে শেয়ার করি। যখন একটা ভিডিও প্রতিবেদন দেওয়া হয় ইউটিউবে, অনেক মানুষ ফোন দেয়। সেই সময়টা আসলে যে আগে নিতে পারে, বায়না করতে পারবে, কিংবা যে আগে নেবে তারই গরু। পরে হয়তো অনেক মানুষই একটু চিন্তা ভাবনাটা করতে একটু সময় লাগে, তারা পরবর্তীতে আফসোস করে কিংবা দুঃখ প্রকাশ করে, এই ভাই গরুটা আমাকে দিলেন না। তো অ্যাকচুয়ালি আপনারা কিছু মনে করবেন না, আসলে বেশি দেরি করা যাবে না। বেশি দেরি করলে আসলে গরু বিক্রি করি আমরা, যে আগে কিনবে, বায়না করবে, কিংবা আগে আমার বাসায় চলে আসবে, তারই হবে। তো যাই হোক, দেখেন যদি আপনাদের পছন্দ হয়। জাতমান সম্পর্কে আমি আর কি বলবো, আপনারা তো চেনেন, জানেন। এখন জাতমান সম্পর্কে আপনারা খুব ভালো জানেন, আমার চাইলে অনেক ভালো জানেন। আপনাদের যদি পছন্দ হয়, তাহলে আমার সঙ্গে কথাবার্তা বলে আমার এই বকনা বাছুর, গাভী, আরও 2টা আছে আমার কাছে, ফিজিয়ান আছে, ও 2টাও নিতে পারেন। আর যদি মনে করেন যে আমি এই বকনা বাছুর এবং গাভীটা জোড়ায় ধরে নেব, তাহলে আমার সঙ্গে কথাবার্তা বলে ইনশাল্লাহ আমি সামান্য কিছু টাকা লাভ রেখে আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো আসলে আমি আপনাদের জন্য গরু ক্রয় করি জাস্ট আমাদের শিক্ষামূলক, কী ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন। পাশাপাশি 2-1টা গরু 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় লাগে, 1 মাসের সময় লাগে, ওই গ্রামগঞ্জ থেকে দেখে শুনে কিনে আপনাদেরকে দেখাই যে এই ধরনের গরু ক্রয় করবেন। তো আমার কাছে এই যে 2টা বকনা বাছুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা হলো 2টাই ফিজিয়ান। ফিজিয়ান মানে অলরেডি মনে করেন যে এটা আছে, এটা 2 মাস প্রেগনেন্ট, আর ওটা এখনও তার মানে প্রেগনেন্টে আসেনি, তো যে কোনো মুহূর্তে হয়তো আসবে।
তো সর্বোচ্চ ভালো জাত মানের দুটোই আসলে বাগাবাড়ি সাইড থেকে আমি ক্রয় করছিলাম ভালো পার্সেন্টের। আপনারা যারা সর্বোচ্চ ভালো পার্সেন্টের বকনা বাছুর নিতে ইচ্ছুক আমার কাছ থেকে এই বকনা বাছুর দুইটা ক্রয় করতে পারেন। ওই বকনা বাছুর দুইটা তার মানে অ্যাকচুয়ালি আমি জোড়ায় দাম চাচ্ছি 2,10,000 টাকা, মাত্র 1,05,000 টাকা পিস দাম চাচ্ছি। তো দর্শক আপনাদের পছন্দ হলে নিতে পারেন। সর্বোচ্চ ভালো জাতমানের আমার কাছে আছে 3টা বকনা আর একটা গাভী গরু, তো আমি সবই বিক্রি করে দেব। তো আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের গরু নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলো নিতে পারেন। 8 মাস থাকা অবস্থায় এই বকনা বাছুরগুলো আমি ক্রয় করছিলাম, বেশ অনেক দিন লালন পালন করলাম। এখন প্রায় 18-19 মাস বয়স হয়ে গেছে। অলরেডি 2 মাস প্রেগনেন্ট, একটা মেয়ে কাছে আসতেছে, যে কোনো মুহূর্তে এটা আসবে। তো যাই হোক, আপনারা যারা এই ধরনের বকনা বাছুর নিতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই বকনা বাছুরগুলো নিতে পারেন। সর্বোচ্চ ভালো পার্সেন্টেজ হবে ইনশাল্লাহ। দর্শক, আপনাদের উপকারের ক্ষেত্রে কিছু কথা আমি শেয়ার করব, কথাগুলো প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন। এদিকে আসো একটু, একবার শুয়ে পড়ছে ক্যামেরা নিয়ে। তো অরিজিনাল জাতের গরু দেখতে কেমন সেই বিষয়বস্তুটাই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরবো। আসলে বর্তমান আর একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমি দীর্ঘদিন প্রায় 3 সপ্তাহ ধরা আমি এই আশপাশে মোটামুটি 10-12টা গ্রাম ঘোরা হয়ে গেল, ভালো জাতের গরু পাচ্ছি না। একটা গরু, এই গরুটা দেখে আমার পছন্দ হয়েছে, তাও এই গরুওয়ালার কাছে আপনার 5 থেকে 7 বার আমি গেছি, গরু দেয় না। তোমার চাচি মানা করে, ঠিক আছে, তোমার ভাই মানা করে, গরু বিক্রি করা যাবে না, ভালো জাতের গরু, আর মার দুধ হয়েছে অনেক, ইটা ওটা নানান বিষয়, কত কথা। তার মানে অ্যাকচুয়ালি দাম নিবে, টাকা নিবে, ঠিক আছে, আমার পছন্দ হয়েছে বা তার বাড়ি বারবার যাচ্ছি, এই জন্য মনে করেন যে তার মানে তার জিনিসটা তার মানে এখন শোনায় সোহাগা হয়ে গেছে, এরকম একটা অবস্থান। যাই হোক, তারপরেও বললাম যে আপনার জিনিস আপনি বিক্রি করলে করবেন, না করলে না করবেন। এখন আপনার ওয়াইফ কিংবা আপনার ছেলে গরু বিক্রি করতেছে না, এত কথা বলে তো লাভ নেই, আপনি বিক্রি করবেন বলে আমি আসছি আপনার বাসায়। এই দিয়ে প্রায় 4-5 বার আসা হয়ে গেল। একবার বলেন যে বাবা দেখো গরুটা ভালোভাবে কয় টাকা দাম হবে, গেলাম, আবার পরবর্তীতে আবার ফোন দিলেন আপনি, এরকম নানান ধরনের কথাবার্তা। যাই হোক, এত কথা বলবো না আপনাদেরকে। দর্শক, আসলে ভালো জাতের গরু গারস্থরা অন্যরকম কোয়ালিটির, আর গারস্থদের কাছ থেকে গরু ক্রয় করলে তার মানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ আমারও কোনো সুযোগ নেই, আপনাদের কোনো সুযোগ নেই। আমি 2-1টা গরু বিক্রি করি ভালো জাতমান, অরিজিনাল ভালো জাত, যেটা ছোট হোক কিংবা বড় হোক সেটা আমার যায় আসে না, ভালো জাতমান কিনা। ভালো জাতমানে গরু পাইলেই আমি ক্রয় করি, না হলে আমি ক্রয় করি না। তো ইতিমধ্যে এই গরুটা, এটা আসলে একটা অরিজিনাল জাতের গরু দেখতে কেমন আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, বাস 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 বাস, থাক 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 থাক। তো মানুষ মিশুক, আর এটা এখন আসলে সময় আছে, কারণ এই যে চামচোচা আপনারা দেখেন, ঠিক আছে, কত ঢিল ঢাল। আর অরিজিনাল জাতের গরু দেখে শোনা, দেখে অরিজিনাল জাতের গরুগুলো এরকমই হয়। এখন একটু সময় আছে, এই যে চামচোচা অনেক ঢিল, দেখেন ওলান পালান বেশ মাশাল্লাহ। আর গারস্থর গরুর প্রথমত এই যে এই দিক দিয়ে দেখেন কি অবস্থা, এটা গোবর লাগাইছিল, শুকায় গেছে, ওটা আমি পরে মনে করেন যে বিরাজ দিয়ে টেনে তুলেছে, যে পশমগুলো উঠে গেছে। এটা যে অরিজিনাল একটা গারস্থর গরু সেটার তার প্রমাণ। তো এই ধরনের গরু বা এরকম ধরনের জাতের গরু আপনারা যদি পান, সঙ্গে সঙ্গে কিনে ফেলাবেন, সময় নেবেন না। দেখেন এই গরুটার পাওয়াটা কত চেকন, কত সুন্দর, একদম চেকন। আর যেগুলো জাতের গরু, অরিজিনাল জাতের গরু, সেগুলো অনেক মানুষ মিশুক হয়। আর এই যে হালকা রগ দেখবেন, এটা 4 দাঁত, প্রথম ল্যাকটেশন, অর্থাৎ 3 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। তো যেহেতু প্রথম ল্যাকটেশন, এই গরুগুলোর দুধ সর্বপ্রথম এবার হয়তো 13-14 লিটার এরকম দুধ আসতে পারে, 14 লিটার কি 15 লিটার, যদি ভাগ্য ভালো হয় তার বেশি হতে পারে। তবে আমার জানা মতে 15 লিটার বেশি হবে না। তবে এই গরুটা কিন্তু মাঝারি সাইজের, বেশি বড় না, কিন্তু এগুলো দুধের সাগর, এগুলো অনেক পরিমাণ দুধ হয়, একদম একই রেট। কত সুন্দর দেখতে দেখেন, এখানে কিন্তু কম্বল একটুকু নেই, মাথাটা অর্থাৎ গলাটা কত সুন্দর চেকন লুম্বা, আর মাথাটা অনেক ছোট, কানটা একদম কাঁঠালের মাথার মতন অনেক ছোট।
তো এইগুলো দেখে আপনারা গরু ক্রয় করবেন, যেখান থেকে কেনেন না কেন। এইরকম জাত যদি পান আপনি কিনেন, কিনলে 100% আপনি সফল খামারে হতে পারবেন, সফলতার পথ অর্জন করতে পারবেন। এই গরুগুলো জার্সির সাথে ফ্রিজিয়াম রিমসম, অর্থাৎ জার্সির সাথে ফ্রিজিয়ামের করাচ, এই গরুগুলো দুধ পর্যাপ্ত পরিমাণ দেয়। আর এই গরুগুলোই আমাদের বাগাবাড়ির সাইড দিয়ে এই গরুগুলো লালন পালন করে, এবং এই গরুগুলোই সবাই তার মানে এই কারণে লালন পালন করে যে এই গরুগুলোর দুধ হয় বেশি, খাদ্য সামানা খুব কম লাগে, খাদ্য খরচটা এতটাই কম লাগে, কারণ বাংলাদেশে কিন্তু বর্তমান খাদ্যর দাম অনেক বেশি। এই জন্য এই গরুগুলো যদি আপনারা লালন পালন করেন 100% আপনি সফল খামারে হতে পারবেন। খালি গরু সোটান দেহের বিশাল বড় বড় ওলান দেখে বিশাল বড় বড় গরু ক্রয় করলেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, জার্সির সাথে ফিজিয়ান বা অরিজিনাল ভালো মানের জার্সি এই গরু পারবে না। এই গরুগুলোর দুধ মিষ্টি, এই গরুগুলো বাচ্চা দিতে কষ্ট হয় না, এই গরুগুলোর কচ্ছপের সমস্যা দেয় না, এই গরুগুলোর মনে করেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর কি বলেন, আর কি দরকার? গরু লালন পালনের ক্ষেত্রে এই কয়টা জিনিস খুব প্রয়োজন একজন খামারের। আর এইগুলো যদি না থাকে, যদি মনে করেন যে সুডানদের গাভী নিয়ে আসলেন, দিন রাত 24 ঘন্টা ডাক্তারে মনে করেন যে সাথে দিয়ে রাখলেন, তাহলে কি ওই গরু লালন পালন করে আপনি কিছু করতে পারবেন? বিশাল বড় গরু, দুধ হয় 3 লিটার 4 লিটার কি 5 লিটার, অতিরিক্ত 10 লিটার। আপনার থেকে দাম নিচ্ছে ব্যাপারী হয়তো 3 লাখ 4 লাখ কি 3.5 লাখ টাকা, 2.5 লক্ষ টাকা দাম নিচ্ছে, দুধ হয় 10 লিটার 5 লিটার 7 লিটার। তাহলে কি আপনি পোষাতে পারবেন, কিছু করতে পারবেন? তো মাথায় বুদ্ধি রেখে গরু লালন পালন করতে হবে। ছোট মাঝারি সাইজের গরু ক্রয় করার চেষ্টা করবেন। একটা গরুর টাকা দিয়ে 2-3টা গরু কেনার চিন্তা ভাবনা করবেন, যে 5 লাখ টাকা দিয়ে কি 2 লাখ টাকা 3 লাখ কি 4 লাখ টাকা দিয়ে আমি একটা গরু ক্রয় করব, খুব 20 লিটার দুধ হবে, সেই চিন্তা ভাবনা করতেছেন, অঙ্ক কষতেছেন, ঠিক আছে, হিসাব করতেছেন যে 20 লিটার প্রতিদিন দুধ দিলে এত টাকা আমার কামাই হবে, ঠিক আছে, তাহলে তো আমার ব্যাপারই তো আপনাকে বলতেছে যে ভাই 20 লিটার দুধের গাভী এত দাম, বাসায় নিয়ে যা দেখতেছেন যে 5 লিটার দুধও হচ্ছে না। মুখে কি আর দুধ হয় ভাই? দুধ হয় এই যে ওলানে দুধ হয় আপনার গরুতে। এই ধরনের চিন্তা ভাবনা টোটালি বাদ দিয়ে ব্যাপারে কি বললো না ওটা দেখার সময় নেই। গরু দেখবেন, গরু কিনবেন জাত দেখে, ঠিক আছে, দুধ দেখে গরু কেনার দরকার নেই। আপনি আসবেন ওই বাড়ি, ঠিক আছে, বিভিন্ন ধরনের ভ্যাকসিন কিংবা বিভিন্ন ধরনের অখাদ্য খাবার খাওয়াইয়া ওই 1-2 দিনকার দুধ দেখাইয়া দিবে, সকালে দুধ দোয়ান করে নাই, বিকালে দুধ দোয়ান করে দেখা দিচ্ছে, কিংবা বিকালে দুধ দোয়ান করে নাই, সকালে দুধ এসে দোয়ান করে দেখা দিচ্ছে। এই ধরনের চিন্তা ভাবনা এগুলো না দেখে, ঠিক আছে, এইরকম জাত দেখে গরু ক্রয় করেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। তো দর্শক, আর কথা বাড়াবো না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন।